শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। এ নিয়ে বিস্তারিত জানবো। নয়াপল্টন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা এসেছেন, কি বলছেন তারা? আমরা রয়েছে এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা এসেছি বেশ কিছুক্ষণ আগে। এখানে দেখেছি যে অসহায় এবং দুস্থদের মাঝে একদিকে খাবার বিতরণ কর্মসূচি চলছে, অন্যদিকে সামনে ঈদ রয়েছে। সেই ঈদ উপলক্ষে তাদের মাঝে এই বস্ত্র বিতরণ কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। এবং দীর্ঘ প্রায় 15 বছরের বেশি সময় পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এরকম কর্মসূচি পালন করতে পারছে দলটি। এবং নেতাকর্মীদের মাঝে এক প্রকার উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি। এবং আমরা দেখেছি ছিন্নমূল মানুষ এবং দুস্থরাও কিন্তু এখানে খুবই আগ্রহের সাথে এসেছেন এবং তারা এখানে বস্ত্র তাদের উপহার হিসেবে বস্ত্র নিচ্ছেন এবং তারা বিভিন্ন দিকে খাবার বিতরণ চলছে, সেখানে তারা খাবার নিচ্ছেন। আমরা দলটির কিছুক্ষণ আগে দেখেছি দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি এসেছিলেন এবং তিনি বক্তব্য দিয়েছেন এবং তিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই সংস্কার কার্যক্রম আছে দেশের কল্যাণে তিনি যা করেছেন, তার যেসব সংস্কারের মাধ্যমে দেশ উপকৃত হয়েছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক সেক্টর এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন সহ বিভিন্ন বিষয়ে তিনি আলোকপাত করেছেন। এবং সেই সাথে সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য তার যে পদক্ষেপগুলো ছিল সেই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে যে মন্তব্য করেছেন, যে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে বিএনপি একমাত্র যারা বা একটি দল মূলত চাচ্ছেন না নির্বাচন, বিষয়টি এরকম নয়। তিনি বলেছেন যে বিষয়টি একদমই বিএনপির উপর দায় চাপানো হচ্ছে বলে মির্জা আব্বাস অভিযোগ করেন। এবং তিনি বলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে মিটিং হয়েছিল সেখানেও প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের কথা তুলে ধরেছিলেন, কিন্তু তার যে প্রেস সচিব রয়েছেন তিনি বাইরে এসে ভিন্ন কথা বলছেন, এমন অভিযোগও কিন্তু মির্জা আব্বাসের কণ্ঠে আমরা শুনতে পেরেছি। আমরা দেখেছি যে এখানে দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরেই আসলে খাবার বিতরণ এবং বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে। এখানে অন্তত আমরা এখন পর্যন্ত দেখেছি 2 থেকে 3 হাজার মানুষের মাঝে খাদ্য এবং বস্ত্র বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি উদ্বোধন করতে কিন্তু মির্জা আব্বাস এখানে এসেছিলেন এবং এখানেই সেই ধরনের। ধন্যবাদ ফারাবী সেখানকার খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, নয়াপল্টন থেকে সহকর্মী সুফিয়ান ফারাবী জানিয়ে দিচ্ছিলেন বিএনপির আজকের দিনের কার্যক্রম সম্পর্কে।